আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এলাকার অনেক মানুষদের মধ্য থেকে বাছাই করে, পছন্দ করে, নির্বাচিত করে অন্যান্য জুমার দিনের ন্যায় আজকেও জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলোচনার শুরুতে আমরা সকলেই সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একটিবার কৃতজ্ঞতা জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া থাকবে, নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কথাবার্তাগুলো আল্লাহ রব্বুল আলামিন আমার মুখ থেকে বের করবেন, রব্বুল আলামিন যেন সর্বপ্রথম এই কথাগুলোর দ্বারা আমাকে উপকৃত করেন এবং আপনারাও সবাই এই কথাবার্তাগুলোর দ্বারা উপকৃত হতে পারেন। সবাই বলি আমিন। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম,
এখন শীতকাল চলছে, আজকে মোটামুটি ঠান্ডা অনেক বেশি তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে। আমরা আজকে ইনশাআল্লাহ শীতকালে একজন মুমিনের কি করণীয়, আল্লাহর একজন প্রিয় বান্দা শীতকালে তার আমল কি হতে পারে, এই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন। দিনের এই যে পরিবর্তন, কখনো গরম কখনো শীত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত। এবং যারা চিন্তাশীল আছে, যারা প্রকৃত অর্থেই আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন দেখে তারা আশ্চর্য হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুনিয়ন্ত্রিত সুনিপুণভাবে পৃথিবীটাকে চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে কোনো খুঁত নাই, কোনো ভুল নাই। শীত যখন আসার কথা ঠিক তার সময় মতো সে চলে আসে, আবার যখন পরিবর্তন হওয়ার কথা ঠিক তার পরিবর্তন হওয়ার সময়ে সে পরিবর্তিত হয়ে যায়। এগুলো সব কিছুর পিছনে একজন কারিগর আছেন, তিনি কে? আল্লাহ। বিজ্ঞানের ব্যাখ্যা বলছে শীতকাল বা গরমকালের যে পার্থক্য, এটা মূলত হয় পৃথিবীর বার্ষিক গতির জন্য। পৃথিবীর দুইটা গতি, একটা আহ্নিক গতি যেটা 24 ঘন্টায় হয়, আরেকটা আছে বার্ষিক গতি যেটা প্রায় 364 দিন সামথিং, 64 দিন তার চেয়ে কিছু বেশ কম সময়ের মধ্যে হয়। পৃথিবীর এই যে পথ পৃথিবী পুরো বছরে অতিক্রম করে, এই পথটা মূলত ডিম্বাকার পথ। অনেকে আমরা হয়তো এমন জানি যে এটা গোলাকার পথ, আসলে এটা গোলাকার নয়, বরং ফিজিক্সের ভাষায় এটা মূলত একটা ডিম্বাকার পথ। পৃথিবী যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন গরম বেশি অনুভূত হয়, আবার যখন দূরে চলে যায় তখন তুলনামূলক শীতটা একটু বেশি অনুভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজন মতো সব কিছুকে আল্লাহ তাআলা এত সুনিয়ন্ত্রিতভাবে দিয়েছেন। শীতকালের সবজি গরমকালে হয় না, গরমকালের সবজি শীতকালে হয় না। এখন যদিও বিভিন্নভাবে জেনেটিক্যালি চেঞ্জ করে, বিভিন্নভাবে জিন পরিবর্তন করে এগুলোর মধ্যে ক্রস ঘটিয়ে করা হয়, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, অর্থাৎ এই দিনের মধ্যে শীতকালে যতটুকু সানলাইট প্রয়োজন, সূর্যের আলোর যতটুকু প্রয়োজন, এটা একটা ফুল গাছ একটা ফল গাছ যতটুকু পাবে তার ফুল ফল ফোটানোর জন্য আল্লাহ তাআলা এটাকে যথেষ্ট করে দিয়েছেন। আমাদের যতটুকু দরকার, বাঁচতে আমাদের কতটুকু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই আমাদের জন্য সূর্যের আলো, বাতাস, ঠান্ডা গরম সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সুনিপুণভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। তো শীতকাল এটা এমন একটা কাল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এটাকে ইবাদতের মৌসুম মনে করতেন, ইবাদতের জন্য এটাকে গনিমতের সময় মনে করতেন। শীতকালের ব্যাপারে বিভিন্ন সাহাবীদের আকওয়াল, সাহাবীদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই শীতকালকে কত বেশি গুরুত্ব দিতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তার জন্য শীতকালের সময়টা হচ্ছে গনিমতের সম্পদের মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ সে এই সময়টাকে ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদার জন্য, সে এই সময়টুকুকে নষ্ট করবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন শীতকাল আগমন করত, তিনি শীতকালকে ওয়েলকাম জানাতেন, স্বাগতম জানাতেন। তিনি বলতেন, মারহাবাম বিশ-শিতা, শীতকাল তোমাকে অভিনন্দন, তাতানাজ্জালু ফীহিল বারাকাহ, শীতকালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেন। ওয়া ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন শীতকালের রাতটাকে লম্বা করে দেন, আর লম্বা সময়ে লম্বা নামাজ পড়াটা সহজ হয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকসুরুন নাহারু লিল কিয়াম ওয়া ইয়াকসুরুন নাহারু লিল সিয়াম, দিনটাকে আল্লাহ তাআলা ছোট করে দেন, আর ছোট দিনে অধিক পরিমাণ নফল রোজা রাখাটা সহজ হয়। সুবহানাল্লাহ। যার যেমন চিন্তা, আউটপুট তো তার তেমনই আসবে। কি বলেন?
যার যেমন দর্শন, আপনার ভিতরে যা আছে মুখ দিয়ে তো তাই বের হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিতেন। প্রত্যেকটা মানুষ তার কাজের জন্য সঠিক সময় খোঁজে, যে কোন সময়ে পরিশ্রম কম করলে বেনিফিট বেশি পাওয়া যাবে, অর্থ কম বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যাবে, শ্রম কম দিলে প্রফিট বেশি পাওয়া যাবে। এই ফিকির আমাদের প্রত্যেকের আছে না নাই? বলেন না, আছে না নাই? সবাই এই ফিকির আমরা করি যে আমি একটা ব্যবসা করি, আমি একটা চাকরি করি, কিভাবে এই চাকরির মধ্যে দ্রুত প্রমোশন পাওয়া যাবে, ব্যবসায় কিভাবে বেশি লাভ করা যাবে। আমরা যেমন এই চিন্তা করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারাও চিন্তা করতেন দুনিয়াতে কিভাবে কত সহজে অতি দ্রুত আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। এটা ছিল তাদের চিন্তা, কিভাবে কম সময়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। শীতকালের ব্যাপারে তাদের ফিকির ছিল কেমন? তারা চিন্তা করেছেন রাত্র যেহেতু লম্বা, তাহাজ্জুদ পড়ে ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে। এটা ছিল তাদের চিন্তা। দিন যেহেতু ছোট, এই ছোট দিনের মধ্যে অনেক বেশি পরিমাণ নফল রোজা রাখা যাবে, কারণ গরমকালের তুলনায় শীতকালে রোজা রাখাটা অনেক সহজ। এজন্য তারা শীতকালকে ওয়েলকাম করতেন, শীতকালকে স্বাগতম জানাতেন, মারহাবা দিতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য এটা একটা মুখ্যম সুযোগ, এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা যদি এটাকে কাজে লাগাই, এটাকে গুরুত্বের সাথে আমাদের জীবনে আমরা ব্যবহার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও শীতকালের আমলগুলো যথাযথভাবে আদায় করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। শীতকালের প্রথম যে আমল, আমরা যে কাজগুলো করতে পারি, আমরা এই কাজগুলো শিখব এবং শিখার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, সবাই আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুধু শিখার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা যেমন শিখব, জানবো, বুঝবো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রথম আমল সেটা হচ্ছে কষ্টের মধ্যে ওযু করা। ওযু করা গরমকালে কষ্ট না শীতকালে কষ্ট? কতটা কষ্ট! ঠান্ডা পানি, বিশেষ করে যারা মুরব্বী আছে, বাচ্চা আছে, ঠান্ডা পানি ধরতে কতটা কষ্ট হয় তারা এটা আমাদের চেয়ে বেশি অনুভব করতে পারেন। এই ঠান্ডার মধ্যে আল্লাহর যে বান্দা ওযু করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব, এমন কাজের কথা কি তোমাদেরকে আমি জানাবো, যেই কাজ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়, যেই কাজ তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ফজিলত কয়টা? বলেন না, কয়টা ফজিলত? দুইটা ফজিলত। একটা হচ্ছে গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, দ্বিতীয় ফজিলত আল্লাহর কাছে মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তো এই ফজিলত আমরাও চাই কিনা? আমরা এই উপকার সবাই চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দিবেন কোন আমল করলে, কোন কাজ করলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অবশ্যই সেই কাজের কথা আপনি আমাদেরকে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের মধ্যে ওযু করা। কষ্ট হবে জানেন, জানার পরেও আবার ওযুটাকে রিপিট করা, ওযু করা। আপনি যদি এভাবে ওযু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আপনার মর্যাদা বৃদ্ধি পাক, আপনার গুনাহ মাফ হোক, এটা আপনি চান, কিন্তু একজন চায় না। জানেন, একজন চায় না আপনার গুনাহ মাফ হোক আর আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাক, এটা একজন চায় না। শত্রুটাকে আমাদের চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমাকে এই কাজে বাধা কে দেয়, কেন আমি ভোর রাতে চাইলেও উঠতে পারি না, কেন আমি চাইলেও ফজরের নামাজে আসতে পারি না। জুমার নামাজে মসজিদের মুসল্লি ভরা থাকে, যোহর আসর মাগরিব এশাতে 2, 3, 4 কাতার হয়, কিন্তু ফজরের নামাজে অনেক সময় জামাতের লোক মিলাইতে কষ্ট হয়। এটা দুঃখের বিষয় কিনা বলেন?
এটা কষ্টের বিষয় না? অনেক সময় জামাতের লোক তিনজন মুসল্লি পাওয়া অনেক সময় কষ্টকর হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত কষ্টদায়ক বিষয়। অনেক মসজিদে এমন হয় যে কেবলমাত্র ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়েন, কেবলমাত্র দায়িত্বশীলরা নামাজ পড়েন, বাহিরের কোনো মুসল্লি মসজিদে আসে না। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমরা যখন ঘুমাতে যাই আমরা মনে করি আমাদের দায়িত্ব শেষ, আমরা মনে করছি আমাদের কাজ শেষ, আমরা ঘুমাতে গেলাম, কিন্তু একজন ঘুমায় না, আমাদেরকে পাহারা দেয়, আমাদেরকে দেখতে থাকে আমরা সজাগ হই কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম সালাসু উকাদিন। যখন আল্লাহর কোনো বান্দা ঘুমিয়ে যায়, শয়তান তার শিয়রের মধ্যে বসে থাকে, তার মাথার কাছে বসে থাকে। পুরোটা শরীরকে শয়তান তার যতটুকু সম্ভব আরাম আয়েশ দেওয়া যায়, আরাম আয়েশের মাধ্যমে সে তার যতটুকু পাওয়ার আছে এটাকে দিয়ে ওই বান্দাকে সে ঘুম পাড়ায় রাখে, তার আরাম আয়েশকে সে বৃদ্ধি করার চেষ্টা করে। ইয়াদরিবু কুল্লা উকদাতিন মাকানাহা আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। এবং একটা বান্দার মাথার মধ্যে সে 3টা বাঁধন দেয়, 3টা গিট দেয়। অর্থাৎ আপনাকে মনে করেন কেউ একটা বস্তার মধ্যে ভরলো, বস্তার মধ্যে ভরে তার মাথার মধ্যে কয়টা গিট দিল? 3টা গিট দিল। শয়তান এই 3টা গিট দিয়ে বান্দাকে বুঝাইতে থাকে, আলাইকা লাইলুন তাওয়িল, রাত্র অনেক লম্বা, রাত্র অনেক লম্বা, অনেক রাত্র বাকি আছে, ফারকুদ, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। এই অনুভূতি আমাদের আসে কিনা? বলেন না, আসে নাই অনুভূতি? ঘুম থেকে উঠলেন, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে 4টা বাজে, মনে হলো ফজর তো আর অনেক বাকি। শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িল, রাত্র অনেক লম্বা, আরেকটু ঘুমাও, ফারকুদ, আরেকটু পরে উঠো। পরে ঘুম ভাঙলো, ভাঙা দেখেন সকাল 7টা বাজে। এমন হয় কিনা? শয়তান কিন্তু তার কাজ বন্ধ করে নাই, সে তার কাজ চালাচ্ছে। সে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে, আপনার আরামের জন্য যা কিছুর প্রয়োজন সব সে করতে থাকে। আপনিও আরামে ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি উঠে পড়তে পারেন, শয়তানের এই বাধাটাকে আপনি ভাঙতে পারেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদা। আল্লাহর কোনো বান্দা যখন জাগ্রত হয়ে যাবে, সজাগ হয়ে যাবে, এবং সজাগ হওয়ার সাথে সাথে আল্লাহর নামের জিকির শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির কি? ঘুম থেকে উঠার দোয়া আছে না নাই? আমরা সবাই কি এটা পারি? ঘুম থেকে উঠে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাই তো আল্লাহর জিকির। ঘুম থেকে আপনি জাগ্রত হলেন, জাগ্রত হয়েই আল্লাহর নাম নিলেন, আল্লাহর নামের স্মরণ শুরু করলেন। শয়তানের যে 3টা বাঁধন আপনার মাথার উপরে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বাঁধন খুলে যায়। সুবহানাল্লাহ। আপনি শয়তানের একটা চক্রান্ত থেকে বের হয়ে গেলেন। ফাইন তাওয়াদ্দা, যখন আল্লাহর সে বান্দা ওযু করে, কষ্ট হয় সে জানে, কষ্ট হবে এটা সে বুঝে, বুঝার পরেও সে সব কিছু বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে সে যখন ওযু করে, ইনহাল্লাত উকদা, আল্লাহ তাআলা তার মাথার থেকে শয়তানের আরেকটা বাঁধনকে খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি খুশি হন নাই? নাকি শয়তানের চক্রান্ত নিয়ে জাগলে এটা খুব বেশি ভালো আপনার জন্য? এটা আপনার জন্য ভালো হবে? এটা আপনার জন্য মোটেও ভালো হবে না। আপনি জাগ্রত হলেন, আল্লাহর নাম নিলেন, একটা বাঁধন খুলে গেল। আপনি ওযু করলেন, আরেকটা বাঁধন খুলে গেল। ফাইন সাল্লা, যখন আল্লাহর সে বান্দা নামাজ পড়বে, ইনহাল্লাত উকদাতুহু কুল্লুহা, তার মাথার সবগুলো বাঁধনকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে তাকে শয়তানের চক্রান্ত মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? 3টা। জাগ্রত হয়ে কার নাম নিতে হবে? আল্লাহর নাম। তারপরে কি করতে হবে? ওযু করতে হবে। তারপরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ভাই, আপনার কলিজার মধ্যে একটু ভয় নাই? আমার অনেক দুঃখ লাগে অনেক সময়
একটা বছর চলে গেল, আপনি একদিনও ফজরের নামাজ পড়েন নাই, এমন মানুষ আছে না নাই? বলেন না, আছে না নাই? একটা বছর চলে গেল, একটা মাস চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, আপনি আল্লাহকে ভোর রাতে একদিন জাগ্রত হয়ে সিজদা দেওয়ার তৌফিক পেলেন না, এটা আপনি করলেন না। আপনার কলিজার মধ্যে একটু ভয় নাই? আপনি যে ঘুমাতে যাচ্ছেন, এই ঘুম থেকে যদি আল্লাহ আপনাকে জাগ্রত হওয়ার তৌফিক না দেয়, কি করবেন? কিছু করার আছে? আপনি যে ঘুমাতে যাচ্ছেন, আপনি তো আল্লাহ চাইলে তো আপনি সকালে আর উঠতে পারবেন না, আপনি চাইলেই তো সকালে আর আপনি সজাগ হতে পারবেন না যদি আল্লাহ আপনাকে তৌফিক না দেন। তো আপনি কোন সাহসে ঘুমায় থাকেন? কোন ভরসায় আপনি ঘুমায় থাকেন? কে আপনার এই ভরসা দিল যে সকালবেলা চোখ খুলে আপনি সূর্য দেখতে পারবেন? এই গ্যারান্টি আপনারে দিল কে? এই ভরসা আপনারে কে দিল যে সকালবেলা আপনি বাজার ঘাট করতে পারবেন, আপনার পরিবারের সাথে আপনার সাক্ষাৎ হবে? এই গ্যারান্টি আর ভরসা আপনারে দিল কে? কেউ কি ভরসা আপনারে দিছে? আপনি জানেন সকালে আপনি উঠতে পারবেন কিনা? আমরা কেউ জানি না, কেউ জানি না। তো কোন সাহসে আপনি ঘুমায় থাকেন? কোন সাহসে আপনি উঠেন না? আল্লাহকে আপনি সিজদা দেন না? আপনার এই পোড়া কপাল, বদনসিব যে রব্বুল আলামিন আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দিচ্ছেন না। আপনার চেয়ে উচিত আল্লাহর কাছে দ্রুত ফিরে আসা, রব্বুল আলামিনের কাছে তাওবা করা। আপনার জীবন থেকে মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, আপনি আল্লাহ তাআলাকে একটা সিজদা দিতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনার মাথাটাকে আপনি নোয়াতে পারেন না। আপনি আল্লাহর গোলামি না করে আপনার প্রবৃত্তির গোলামি করছেন। নফস চাইছে, আপনি নফসের কথা শুনে আপনি মনে করতেছেন আল্লাহর গোলামি থেকে বের হয়ে গেলে আপনি বেঁচে গেছেন। না ভাই, আল্লাহর গোলামি থেকে আপনি বের হয়েছেন মানে আপনার নফসের গোলামিতে আপনি আবদ্ধ হয়ে গেছেন। আর আল্লাহর গোলামি যদি আপনি করতে পারেন, কেউ আপনাকে আটকানোর ক্ষমতা নাই, কেউ আপনাকে রুখতে পারবে না। আপনি আর কোনো কিছুর গোলাম হবেন না। আপনার কেবলমাত্র গোলামি করা লাগবে কার? বলেন না, কার? আল্লাহর। এজন্য যত যাই কিছু হোক, যত যাই কিছু হোক, আমাদের উচিত সকালবেলা ঘুমায় না থাকা, ফজরের নামাজটা জামাতের সাথে পড়া, ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। আপনার জীবনের বরকত শুরুই হয় সকালে। আপনার জীবনের উপার্জনের বরকত, শরীরের স্বাস্থ্যের বরকত, কাজের বরকত, চিন্তা চেতনার বরকত, আপনার মন মানসিকতার বরকত, শরীর সুস্থতার নিয়ামতের বরকত, সব আপনার শুরু হয় সকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রব্বুল আলামিন আমার উম্মতকে সকাল বেলার উপার্জনের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আপনি সকালটাকে আল্লাহকে সিজদা না দিয়ে ঘুমায় আছেন, আপনি জাগলেন না, আপনি মনে করতেছেন যে আপনি সব কিছু করে ফেলবেন। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন লোক পথের মধ্যে মরীচিকা দেখতে পায়, ওই দূরে তার কাছে সফলতা মনে হয় যেন ওখানে গেলেই সে সফল হবে, কিন্তু ওখানে গেলেও সফলতা তার কাছে আর ধরা দেয় না। গরমকালে দেখবেন রাস্তার মধ্যে যখন গাড়ি চলে পিচ ঢালা পথে, মনে হয় যেন ওই দূরে কোথাও বৃষ্টি হয়েছে, অনেক দূরে পানি দেখা যায়, এমন দেখা যায় কিনা? কিন্তু ওখানে গেলে কি আসলে পানি আছে? আসলে কি পানি আছে? এখানে যেমন পিচ ঢালা পথ, ওখানেও তেমন কি পিচ ঢালা পথ। আপনি আল্লাহর সাহায্য ছাড়া, রব্বুল আলামিনের নিয়ামত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর সাথে নাফরমানি করে আপনার জীবনের সফলতাও ঠিক এমন। আপনি দেখবেন ওই যে সফলতা দেখা যায়, কিন্তু আপনার জীবন থেকে ঝামেলা দূর হবে না, কেননা আল্লাহর বরকত আপনার জীবনে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা গিট যখন খুলে যায়, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, তার সকালটা হয় একটা প্রশান্ত আত্মা নিয়ে, সুন্দর ফ্রেশ একটা মন নিয়ে তার সকাল শুরু হয়। যেই মনের মধ্যে শয়তানের কোনো কুমন্ত্রণা নাই, যেই মনের মধ্যে শয়তানের কোনো চক্রান্ত নাই, যেই মনের মধ্যে
ধোঁকাবাজির চিন্তা ভাবনা নাই, যে মনের মধ্যে শয়তানের প্ররোচনায় ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। আর আপনি যদি এই কাজ না করেন, ওয়াইল্লা আসবাহা খবিসান নাফসি কাসলান, আপনার সকালটা শুরু হবে অলসতা আর একটা কদর্যপূর্ণ অন্তর নিয়ে, যে অন্তরের মধ্যে দুশ্চিন্তা থাকবে, যে অন্তরের মধ্যে হতাশা থাকবে, যে অন্তরের মধ্যে নিরাশা থাকবে, যে অন্তরের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকবে, যে অন্তরের মধ্যে হাজারো সমস্যায় জর্জরিত বিভিন্ন রকমের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে দিবেন। আল্লাহ যদি আপনাকে মুসিবতের মধ্যে ফেলে দেন, এখান থেকে বাঁচার সুযোগ আপনার কি আছে? এজন্য ভাই, অন্তরটাকে প্রশান্ত রাখতে চাইলে মানুষের মন যদি ভালো থাকে, মন যদি ফ্রেশ থাকে, তাহলে শরীর রোগাক্রান্ত থাকলেও অর্ধেক সুস্থ। কি বলেন? মন যদি ভালো থাকে, মন যার ফ্রেশ, যার মনের মধ্যে দুশ্চিন্তা নাই, যার মনের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে যা পেয়েছে তার উপরেই সন্তুষ্ট থাকে, তার শারীরিক অসুস্থতা থাকলেও সে সুস্থ। অনেক অসুস্থতা তাকে কাবু করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, মান আসাদ্দু জুনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম কি? সবচেয়ে শক্তিশালী অস্ত্র যেটা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে কাবু করেন, এই অস্ত্রের নাম কি? আল্লাহর সেই সৈনিকের নাম কি? আরেকজন উত্তর দিচ্ছেন যে আল্লাহর সবচেয়ে শক্তিশালী সৈনিকের নাম হচ্ছে লোহা। আমি হাদিসটার আরবি বললাম না, কারণ সময় অনেক সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, লোহা না, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন, কারণ আগুন লোহাকেও কি করে? গলিয়ে দেয়। তারপর আবার উত্তর আসলো যে তাহলে আল্লাহ সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম হতে পারে পানি, যে পানিটা আগুনকেও কি করে? নিভিয়ে দেয়। আবার প্রশ্ন হলো যে পানির চেয়ে শক্তিশালী অস্ত্রের নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, পানির চেয়ে আরো শক্তিশালী আল্লাহর অস্ত্রের নাম হচ্ছে বাতাস, কেননা মেঘমালাকে বাতাস ধাক্কায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। মেঘের ভিতরে পানির যে বিশাল বড় বড় খণ্ড, বাতাস এই মেঘমালাকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে পানির চেয়েও আরো শক্তিশালী হচ্ছে বাতাস। তারপরে আবার জিজ্ঞাসা করা হলো, বাতাসের চেয়েও শক্তিশালী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বাতাসের চেয়েও আরো শক্তিশালী হচ্ছে মানুষ, কেননা মানুষ নিজের বাতাসকে কন্ট্রোল করতে পারে। কতটুকু তার লাগবে ততটুকু সে নিতে পারে, যতটুকু তার প্রয়োজন নাই এতটুকু সে বের করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। তো বাতাসের চেয়েও আরো শক্তিশালী হচ্ছে মানুষ। আবার প্রশ্ন করা হলো, মানুষের চেয়েও আরো শক্তিশালী অস্ত্রের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, মানুষের চেয়ে আরো শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে ঘুম, কেননা ঘুম মানুষকেও কি করে? কাবু করে দেয়। শক্তিশালী মানুষ যদি তার ঘুম এসে যায়, তার শক্তি আর থাকে না, সে অচেতন হয়ে যায়, সে ঘুমিয়ে যায়। তারপরে আবার প্রশ্ন করা হলো, এর চেয়েও আরো কোনো শক্তিশালী অস্ত্র আল্লাহ তাআলার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঘুমের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিশালী অস্ত্র হচ্ছে দুশ্চিন্তা। এর চেয়েও শক্তিশালী অস্ত্র হচ্ছে দুশ্চিন্তা, কারণ দুশ্চিন্তা ঘুমকেও দূর করে দেয়। আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা আযাব দিতে চান, আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চান, শাস্তি দিতে চান, তার উপর আল্লাহ তাআলা দুশ্চিন্তা চাপায়া দেন। আপনাকে শাস্তি দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। তার উপরে আল্লাহ তাআলা হাজারো হাবিজাবি দুশ্চিন্তা চাপায়া দেন। অনেক ধরনের দুশ্চিন্তাগ্রস্ত যদি আপনি থাকেন, আপনার শরীরও ভালো থাকবে না, মনও ভালো থাকবে না। দুশ্চিন্তাগ্রস্ত মানুষ যেমনই ভাবে দুনিয়ার কাজ করতে পারে না, আখিরাতের কাজে তার মনোযোগ বসে না। এজন্য আপনি মনে করেন না যে আপনার সম্পদ অনেক হয়ে গেছে, আল্লাহ আপনার উপর খুশি, মোটেও না ভাই। কারণ সম্পদ আল্লাহ তাআলা কারুনকেও দিয়েছিলেন। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে আপনার অনেক ক্ষমতা, আল্লাহ আপনার উপরে খুশি। ক্ষমতা আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ ক্ষমতা খুশি হয়ে দিয়েছিলেন নাকি? আমার কথা বুঝেন নাই? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা খুব খুশি হয়ে দিয়েছিলেন
তার মানে অর্থ ক্ষমতা এটা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে এটা বুঝার কোনো কারণ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে একটা প্রশান্ত আত্মা দান করেন, যে আত্মার মধ্যে দুশ্চিন্তা নাই, যে অন্তরের মধ্যে হাজারো টেনশনের ঝামেলা নাই, বুঝতে হবে রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট আছেন। হাজারো সমস্যা আছে, কিন্তু জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা বলতে পারার মানসিকতা এটা মোটেও ছোটখাটো কোনো বিষয় নয়। আরেকজনের ইন্ডাস্ট্রি আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, কিন্তু জিজ্ঞাসা করেন 10 মিনিট শুধু বলবে ওইখানে লোন বাকি, আমার অমুক সমস্যা, ওইখানে এই সমস্যা, ওইখানে এই সমস্যা, এমন আছে না নাই? তো ভালো আছে কে? বলেন না, ভালো আছে কে? যে ব্যক্তি হাজারো সমস্যার মধ্যে আলহামদুলিল্লাহ বলতে পারে, অবশ্যই আল্লাহর সে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, এটা আপনার বোঝা লাগবে। এজন্য সকালবেলা আপনি উঠবেন, নামাজ পড়বেন, রব্বুল আলামিনকে সিজদা দিয়েই আপনি আপনার দিনটাকে শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো শীতকালের প্রথম কাজ হচ্ছে ঠান্ডার মধ্যে ওযু করা। ঠান্ডার মধ্যে ওযু করা কষ্ট হলেও ঠান্ডাকে মেনে নিয়েই ওযু করার সিদ্ধান্ত নেওয়া, পারা যাবে তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ আর কেউ কাজা করব না, এই নিয়ত আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শীতকালের 2 নম্বর ইবাদত, 2 নম্বর কাজ, সেটি হচ্ছে লম্বা রাত। এই লম্বা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়া। এত লম্বা রাত্রের সুযোগ আপনি গরমকালে পান না। শীতকালে আপনি যদি রাত্র 10টায় ঘুমান, 10টায় ঘুমায়ও পুরোপুরি 6 ঘন্টা ঘুমানোর পরেও আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় আপনি পান। আপনি একবার চোখ বন্ধ করে দেখেন তো, আপনার জীবনে পিছনে কতদিন আপনি আল্লাহর সামনে দাঁড়ান না? চোখ বন্ধ করে নিজের হিসাবটা নিজে একবার নেন তো, যে আপনার জীবনে কতদিন অতিবাহিত হয়ে গেছে, কত বছর আপনার চলে গেছে যে একদিনও আল্লাহর সামনে দাঁড়ায় আপনি কিয়ামুল লাইল পড়েন নাই, তাহাজ্জুদ পড়েন নাই। 2 বছর, 5 বছর, 10 বছর চলে গেছে। 10 বছরেও আপনি একটা রাত্রিতে আল্লাহর কাছে দাঁড়িয়ে দুহাত তুলে আপনার সমস্যার কথা আপনি বলতে পারেন নাই, এমন মানুষও আছে না নাই? ও ভাই, আপনার সমস্যার জন্য আপনি এর কাছে দৌড়ান, ওর কাছে দৌড়ান, মানুষের কাছে বিভিন্ন হাজত আপনি পেশ করেন, কিন্তু আপনার সমস্যা সমাধান করার জন্য যিনি শেষ আকাশে এসে আপনাকে ডাকতে থাকেন, সেই রবের কাছে আপনি চান না। আপনার রব আপনাকে এসে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, গুনাহ কি মাফ করানো দরকার? আমার কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। আলা আমিন মুস্তারজিকিন, বান্দা তোমার রিজকের সমস্যা, চাকরি নাই, ব্যবসায় সমস্যা, হাজার অসুবিধায় আছো, রিজকের বিভিন্ন রকম সমস্যায় আছো, আমার কাছে চাও, আমি তোমার রিজকের সমস্যা দূর করে দিব। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, কতদিন আপনি আল্লাহর কাছে চান না, কতদিন আপনি ভোর রাতে উঠে আল্লাহর কাছে চান না, আল্লাহর কাছে কান্নাকাটি করেন না, চোখের পানি ফেলেন না, আল্লাহকে সিজদা দিয়ে আপনার জীবনের সমস্যা, পরিবারের সমস্যা, সামাজিক সমস্যা, হাজারো সমস্যার কথা মানুষের কাছে বলেন, কিন্তু যার কাছে বলা প্রয়োজন তার কাছে বলেন না, যার কাছে চাওয়া প্রয়োজন তার কাছে চান না। কত সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে রেখেছেন, এই সুযোগ থেকে আপনি মাহরুম হচ্ছেন। আমরা এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শীতকাল একটা মুখ্যম সুযোগ, লম্বা রাত্র ঘুমানোর পরেও কিয়ামুল লাইলের জন্য যথেষ্ট সময় আপনার জন্য বাকি থাকে। শীতকালের 3 নম্বর কাজ, যেটা আপনি গুরুত্বের সাথে করতে পারেন, সেটা হচ্ছে শীতকালের মধ্যে দিন হয় ছোট। এই ছোট দিনের মধ্যে আপনি চাইলেই নফল রোজা রাখতে পারেন, চাইলেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেহেতু গরমের ভাবসা নাই, ঘামের সমস্যা নাই, আপনি চাইলেই এই ছোট ছোট দিনে, বিশেষ করে দেখা যায় যে 11-12 ঘন্টার দিন বা এর চেয়েও কম লেন্থের দিন, এই দিনের মধ্যে আপনি চাইলেই রোজা রাখতে পারেন। আপনার নফল রোজার অভ্যাস আপনি করতে পারেন। সপ্তাহে 2টা রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, মাসে 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন।
রোজা রাখার বেনিফিশিয়ারি, রোজা রাখার উপকারিতা কি, আজকের মেডিকেল সায়েন্স এগুলো আমাদের সামনে প্রমাণ করে দিচ্ছে যে খাওয়ার মধ্যে উপকারিতা নাই, বরং না খাওয়ার মধ্যেই উপকারিতা বেশি। ডাক্তারের কাছে গেলেই দেখবেন বলে ওইটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, নিষেধাজ্ঞা আছে না নাই? তা আপনাকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই শিখাইয়া গেছেন, বহু আগেই শিখাইয়া গেছেন যে বেহুশ হয়ে খাওয়া যাবে না, খাওয়ার মধ্যে নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনে যথেষ্ট পরিমাণ আপনি খাবেন, কিন্তু অবশ্যই অপচয় করা যাবে না। সপ্তাহে 2টা রোজা যদি আপনি রাখেন, 2টা না পারেন একটাও যদি রাখেন, মাসে 3টা রোজা রাখেন, অথবা মাঝে মাঝে আপনি নফল রোজা রাখেন, এটা যেমনই ভাবে আপনার মর্যাদাকে বৃদ্ধি করবে, ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আপনাকে দুনিয়াতে সুস্থতার জীবনও দান করবেন। এজন্য আমাদের যাদের সুযোগ আছে আমরা নফল রোজাগুলো দিনের বেলাতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শীতকালের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ পরিবারের লোকদের প্রতি সহানুভূতিশীলতা, যেটা আমরা অন্যান্য সময়ে দেখানোর সুযোগ পাই না। আমরা চাইলেই শীতকালে এই নেকির কাজগুলো করার সুযোগ শীতকালে আমরা নিতে পারি। যাদের পরিবারে মুরব্বী মানুষ আছে, যাদের বাবা আছে, যাদের দাদা আছে, বা এই ধরনের মুরব্বী যাদের পরিবারে জীবিত আছেন, আপনি চাইলেই এই শীতের মধ্যে আপনি সকালবেলা উঠে তাদের জন্য একটু পানি গরম করে আপনি রাখতে পারেন, যেটা গরমকালে চাইলেও আপনি ইবাদতের সুযোগ নিতে পারবেন না। ওনাকে ইবাদতের ক্ষেত্রে আপনি যদি সহযোগী হন, আপনার দাদা, আপনার বাবা বা আপনার পরিবারের মুরব্বী যারা আছে তাদেরকে ইবাদতের ক্ষেত্রে আপনি যদি সহযোগী হন, সহযোগিতা করেন, শীত নিবারণ করে সামান্য একটু পানি গরম করে দিলেন, বা একটা কাজ, ওনার একটা কাজ আপনি শীতের কষ্টের জন্য তার কাজটাকে আপনি এগিয়ে দিলেন, উনি এই কাজটা করার দ্বারা পরবর্তীতে যে ইবাদত করবে, ইবাদতের নেকিও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাতে দান করে দিবেন। এজন্য শীতকালের বাইরে অন্য সিজনে, অন্য কালে কিন্তু আমরা চাইলে এটার সুযোগ পাই না। শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। তারপরে পরবর্তীতে আপনার আশেপাশে, আপনার কাছের লোকজন যারা আছে, আপনার একেবারে আপনজন যারা আছে, অথবা প্রতিবেশী যারা আছে, এলাকার লোকজন যারা আছে, তাদের ক্ষেত্রেও শীত নিবারণের ক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার সন্তানের শীতের জামা 5 সেট, আপনার প্রতিবেশী একজন একেবারেই দরিদ্র, তার সন্তানের একটা শীতের কাপড় নাই, আপনি চাইলেই এখানে 1 সেট কমায়া আপনি আপনার প্রতিবেশীর সন্তানকে এটা দিতে পারেন। কি ভাই, পারা যাবে কিনা? খুব বেশি টাকা তো খরচ হয় না, কিন্তু আপনি চাইলেই এই খুশিটা আরেকজনকে আপনি উপহার দিতে পারেন। আপনার কাছে অনেক মানুষ মুখ ফুটে বলবে না, অনেক মানুষ আপনার কাছে চাইবে না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার আশেপাশে বহু মসজিদ আছে, যে মসজিদের ইমাম, যে মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদের খাদেম, যে মাদ্রাসার শিক্ষক, এমন বহু মানুষ আপনার সমাজের আশেপাশে আছে যাদের মাসিক বেতন 3,000, 5,000, 7,000 টাকা আছে না নাই? আপনি এক বেলা রেস্টুরেন্টে গেলে আপনার পরিবারের খরচ হয়ে যায় 5-7 হাজার টাকা, আর ওই লোকটার মাসিক পুরো মাসের খরচই হচ্ছে 5,000 টাকা, পুরো মাসের স্যালারি হচ্ছে 5-7 হাজার টাকা। এই মানুষটা হয়তো আপনার কাছে চাবে না, আপনার কাছে হাত পাতবে না, কিন্তু আপনার উচিত দায়িত্ব নিয়ে তার পরিবারের খোঁজ খবর নেওয়া। আপনার এলাকার যিনি মুরব্বী আছেন, আপনার এলাকার যিনি ইমাম আছেন, আপনার এলাকার মুয়াজ্জিন যিনি আছেন, আপনার এলাকার মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছেন, তাদের ব্যাপারে আপনার খোঁজ খবর নেওয়া, তাদের ব্যাপারে আপনি খোঁজ খবর নিবেন। আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনার বাচ্চার জন্য, ওনার পরিবারের জন্য এই শীতে আপনার সহযোগিতার হাতকে আপনি বাড়িয়ে দিবেন। মানুষের খুশি লক্ষ টাকা দিয়ে কিনা যায় না, লক্ষ টাকা দিয়ে মানুষের আনন্দ, মানুষের দোয়া পাওয়া যায় না, কিন্তু সামান্য পরিমাণ মানুষের কন্ট্রিবিউশন অনেক সময় অন্য মানুষকে মানুষের প্রতি কোমল করতে বাধ্য করে, তার প্রতি দোয়া আসতে বাধ্য করে। এই কাজগুলো যেন আমরা ভুলে না যাই। আমাদের পরিবেশ, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছে প্রত্যেকের প্রতি আমরা সুদৃষ্টি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। তো যেহেতু শীতকাল চলছে, আমরা আজকে শীতকালের আমলগুলো শিখলাম। শীতকালের 1 নাম্বার আমল কি শিখলাম আমরা একটু শুনি, আবার রিপিট করি, অর্থাৎ সামারি বলতে পারেন।
আজকে যে আলোচনা আমরা শুনলাম, এই আলোচনা পুরোটার সামারি। 1 নাম্বার কাজ কি ভাই? ঠান্ডার মধ্যে ওযু করা, কষ্ট হলেও ওযু চলে গেলে আবার কি করে নেওয়া? ওযু করে নেওয়া। শীতকালে সকালবেলা কষ্ট হলেও হাজারো কষ্ট সয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সিদ্ধান্ত নেওয়া। 2 নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার বলেছিলাম রাত্রি যেহেতু লম্বা, লম্বা রাত্রিতে লম্বা সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করা। 3 নাম্বার দিনের বেলা রোজা রাখার চেষ্টা করা। 4 নাম্বার পরিবারের মুরব্বী বা বাচ্চা যারা আছে তাদের ইবাদতের ক্ষেত্রে সহযোগী হওয়া, তাদের ইবাদতের ক্ষেত্রে কাজ এগিয়ে দেওয়ার চেষ্টা করা। এবং 5 নাম্বার নিজের আশেপাশের প্রতিবেশী সহ যারা আপনার এলাকাতে আছে হতদরিদ্র মানুষগুলোর ব্যাপারে আপনার সহানুভূতিশীলতার হাত বাড়িয়ে দেওয়া, যেন তাদের জন্য শীত নিবারণটা সামান্য পরিমাণ হলেও সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর ভুল ভ্রান্তিগুলো আমাদের অন্তর থেকে মুছে দেন, সঠিক কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদের সুন্নত নামাজ বাকি আছে, সুন্নত পড়ে নেই।